জামিয়া রহমানিয়া আরবিয়ার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মাহফুজুল হক দাওয়াত বারাকাতুহু। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন হযরত মাওলানা মাহফুজুল হক দাওয়াত বারাকাতুহু। হযরতকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله اتفاق المدارس القومية মোহাম্মদপুর 17তম বার্ষিক মাহফিল আয়োজন করে যাচ্ছে। আমরা যেদিন থেকে যে বছর থেকে এই মাহফিলের আয়োজন শুরু করেছি আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক ধরনের প্রতিকূলতা গেছে, করোনা গেছে, আর নানা রকমের সমস্যা। আল্লাহর খাস মেহেরবানি এই সকল প্রতিকূলতার মধ্যেও আল্লাহ তাআলা এই ইত্তেফাকের বার্ষিক মাহফিলকে চলমান রাখার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ অনেক বড় মেহেরবানি। আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং এই ইত্তেফাকুল মাদারিসের মাহফিলে এই নিকট অতীতে আমাদের বাংলাদেশের যত শীর্ষ মুফতিয়ান ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি, এইভাবে আমাদের দেশের এবং বিদেশের অনেক মুফতিয়ান আমাদের ইত্তেফাকের এই মঞ্চ থেকে তারা মুসলমানদেরকে, উলামায়ে কেরামকে, তালাবাদেরকে ইসলাম সম্পর্কে, উলামা তালাবাদের দায়িত্ব সম্পর্কে এবং মুসলমানদের ইসলামের কথা আমাদের সামনে অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যক্ত করে গেছেন। আলহামদুলিল্লাহ আমরা ছোটরা আমাদের বড়দের এই ধারাবাহিকতা আমরা রক্ষা করার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করতেছেন, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। এই ক্ষেত্রে আজকের এই সুন্দর মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের একেবারে সমাপনী লগ্নে আমরা উপনীত। এই সুন্দর আয়োজনে ইত্তেফাকভুক্ত সকল মাদ্রাসাগুলা তাদের ভূমিকা, আমরা ইত্তেফাকের এই মাহফিলটাকে আয়োজন করি। আলহামদুলিল্লাহ ইত্তেফাকভুক্ত প্রতিটা মাদ্রাসা ছাত্র এবং ওস্তাদরা তারা এই মাহফিল বাস্তবায়নে আর্থিকভাবে সহযোগিতা করে। আমাদের দৃষ্টিভঙ্গি হল ইত্তেফাকের, আমরা এই মাদ্রাসাগুলা এই এলাকার মুসলমান নারী পুরুষদের সহযোগিতায় প্রতিষ্ঠা করেছি এবং আমরা পরিচালনা করে যাচ্ছি। এই এলাকার সাধারণ মুসলমানদের তাদের দ্বীনি তাকাজা, ইসলামের চাহিদা পূরণে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই দায়িত্ব এবং কর্তব্য থেকে ইত্তেফাকুল মাদারিস বিগত 17 বছর থেকে ওস্তাদ ছাত্রদের বড় অংশে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এই মাহফিলের আমরা আয়োজন করে থাকি। ইতিপূর্বে আমরা অন্য ব্যক্তিকে এই ব্যাপারে কোনো সহযোগিতা গ্রহণই করতাম না। অনেকে বিশেষ করে আগ্রহ প্রকাশ করেন, আমাদের কাছে অনুরোধ করেন এরকম একটি সুন্দর আয়োজন, এরকম একটি পরিকল্পিত সুশৃঙ্খল দিনের একটি মহৎ আয়োজন, এখানে আমরাও অংশগ্রহণ করে ধন্য হতে চাই, সৌভাগ্যবান হতে চাই। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা বিগত কয়েক বছর থেকে কুপনের মাধ্যমে যারা অংশগ্রহণ করতে চায় তাদের অংশগ্রহণের সুযোগ আমরা করে দিয়েছি। বাকি আমাদের মূল দৃষ্টিভঙ্গি হলো আমাদের ছাত্র, আমাদের ওস্তাদগণ তারা প্রত্যেকেই নিজের পকেটের টাকা দিয়ে এলাকার মুসলমানদের ইমানি তাকাজা পূরণে তারা এই ভূমিকা পালন করে যাবে। ইনশাআল্লাহ আমরা আশা করবো আমরা একদিন থাকবো না, ইত্তেফাকুল মাদারিস কওমিয়া মোহাম্মদপুর থাকবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম ইত্তেফাকের এই কর্মধারা এই এলাকায় ঈমান ইসলামকে আরো ভালোভাবে, আরো সম্মানের সাথে তুলে ধরার জন্য এই মাহফিলের আয়োজন ইনশাআল্লাহ প্রতি বছর চলতে থাকবে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এই মাহফিল ইনশাআল্লাহ অব্যাহত রাখবেন। এবং এছাড়াও ইত্তেফাকের আরো অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি কর্মকাণ্ড আছে, এগুলো অব্যাহতভাবে চলবে। এই ক্ষেত্রে এলাকার মুসলমান নারী পুরুষ
যারা এই মাহফিলকে দিল থেকে মহব্বত করেন, সহযোগিতা করেন, অংশগ্রহণ করছেন, তাদেরকে দেখতে পাওয়া সকল মুরব্বিয়ান গ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। মাহফিলের প্রয়োজনে আশপাশে আমরা অনেকগুলো মাইক ঠিক করেছি। অনেকেই জানান যে তারা হয়তো একেবারে ময়দানে আসতে পারবেন না, অনেকের অসুস্থতা থাকে, শারীরিক সীমাবদ্ধতা থাকে, তারা চান কমপক্ষে ঘরে বসে, দোকানে বসে এই সুন্দর আলোচনাগুলো শুনলাম। আমরা এই জন্য আশপাশে কিছু মাইক লাগাই। আমরা এটাও জানি অনেক ভাই বোনেরা আছেন, অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন যারা অসুস্থ, হয়তো ওই মাইকের আওয়াজের কারণে তাদের একটু কষ্ট হয়। অনেক ছোট শিশু বাচ্চারা আছেন যাদের হয়তো কিছুটা কষ্ট হয়। আমরা তো বছরে মাসে মাসে, প্রতি মাসে করি না, প্রতি সপ্তাহে করি না, বছরে এই 2 দিন তা আমরা লক্ষ্য রাখি। অনেক রাত্র না হয়ে যায়। গতকালকে আমার 10টার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো তারপরেও যারা এই আওয়াজের কারণে, এই মাইক চলার কারণে যাদের কিছুটা কষ্ট হচ্ছে, আমরা সকল মুরব্বিয়ান গ্রামের পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা একটু কষ্ট বরদাস্ত করবেন। আপনাদের কষ্ট লাঘব করতে যায় অন্য আরো অনেক হাজার মানুষ এই উপকার থেকে বঞ্চিত হয়ে যায়। এই দিকে লক্ষ্য করে আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমরা আমাদের মাইক লাগিয়েছি। আমি আশা করব যে তারা দিনই কথা, মানুষের ফায়দার কথা, মানুষের কল্যাণের কথা, এই বিবেচনায় তারা কষ্টটাকে বরদাস্ত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এটার উপরে আদর্শ প্রতিদান করবেন। সর্বোপরি আমি সকলকে মোবারকবাদ জানিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আশপাশের দোকানদার, ব্যবসায়ী বৃন্দ, এলাকাবাসী, নারী পুরুষ নির্বিশেষে যারা এই প্রতিষ্ঠায় মাহফিলকে সহযোগিতা করছেন, এই মাহফিলের জন্য দোয়া করেছেন, যারা কায়িক শ্রম দিয়ে, শারীরিক শ্রম দিয়ে এই মাহফিলকে বাস্তবায়নে সহযোগিতা করেছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। অগ্রিম আমরা আগামী বছরের ইত্তেফাকের এই মাহফিলের দাওয়াত আজকে আপনাদেরকে দিয়ে রাখছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সময় আপনাদেরকে জানাবো। আপনারা আরো ব্যাপক মানুষকে নিয়ে আলহামদুলিল্লাহ ঢাকার মধ্যে, দেশের মধ্যে একটা অনুসরণীয় মাহফিল ইত্তেফাকুল মাদারিসের জমিয়াতের মাহফিল, এগুলো আমরা দূর দূরান্ত থেকে মুসলমান ভাইদেরকে দলে দলে নিয়ে এই মাহফিলে আগামীতে অংশগ্রহণ করার একটা করোনা এবং প্রস্তাব নিয়ে আমরা এখান থেকে ইনশাআল্লাহ বিদায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সর্বোপরি গতকাল এবং আজকের মাহফিলে যে সকল দিনই আলোচনা হচ্ছে, আমরা আলোচনাগুলো শুধু শুনেই ক্ষান্ত থাকবো না, আমরা শুনে আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত সম্পূর্ণ করে সুশৃঙ্খলভাবে আমরা যদি মাহফিল সম্পন্ন করতে পারি, এই ক্ষেত্রে সকলের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা চেয়ে সকলকে আমার মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন মজলুম জননেতা, জাতীয় বীর, বাংলার জমিনে যিনি খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, হযরতকে তার দিক নির্দেশনা